2 সপ্তাহের ভয়াবহ বোমাবর্ষণের পরও ইরানের শাসন ব্যবস্থা এখনও অটুট, এমনটাই ভাবছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। অন্যদিকে যুদ্ধের আকাশচুম্বী খরচ ও তেলের বাজারে অস্থিরতা নতুন সংকট সৃষ্টি করেছে। যুদ্ধ বন্ধে 3 শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালু রেখেছে তেহরান। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় 2 সপ্তাহের বিমান হামলার পরও লক্ষ্য অর্জনে ব্যর্থ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে, তেহরানের নেতৃত্ব এখনও যথেষ্ট সুসংহত। অদূর ভবিষ্যতে দেশটির শাসন ব্যবস্থা বা বর্তমান সরকারের ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। হামলা থেমে নেই রণক্ষেত্রে। তেহরান ও বৈরুতে হামলার দাঁতভাঙা জবাব দিতে বৃহস্পতিবার ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। যুদ্ধের এই ভয়াবহতার মাঝেই শান্তির প্রস্তাব নিয়ে এসেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে শর্ত 3টি বেশ কঠিন। তেহরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের সব ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না এমন গ্যারান্টি চায় তেহরান। এই যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে বিশ্বকে। ট্রাম্প প্রশাসনের তথ্য অনুযায়ী যুদ্ধের মাত্র 6 দিনে যুক্তরাষ্ট্রের খরচ $11 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এদিকে ইরাকের জ্বালানি তেলের ট্যাঙ্কারে হামলার জেরে দেশটির সব জ্বালানি বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইনেও হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। দুবাই ও বাহরাইনে আবাসিক ভবনে আছড়ে পড়েছে ইরানি ড্রোন। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি দেশগুলোর প্রতিরক্ষা বাহিনীর। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।